নমস্কার, আমার ছাদ বাগানের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো একটু সন্ধে সন্ধে হয়েছে, তারপরে আমি ছাদে উঠেছি, নাহলে এত গরমে ছাদে ওঠা যায় না। তো আজকেও আমি হারভেস্ট করব। তো আজকে হারভেস্টিংয়ে কি কি থাকছে তো চলুন দেখা যাক আজকে আমি কি কি হারভেস্ট করছি। প্রথমেই চলে আসলাম বেগুনগুলোকে কেটে নেব। দেখছেন ছোট ছোট গাছে কিন্তু সুন্দর বেগুন হয়েছে, মানে ছাদে আর কি টবে বেগুন গাছ, তাতে বেগুন হয়েছে। পরিমাণটা হয়তো কম বা হয়তো খুব বেশি বড় হয়নি, কিন্তু তাতেই আমি খুবই খুশি। কেন কি যারা ছাদ বাগানি আছেন আমার মতো তারা বুঝতে পারেন এই আনন্দটা কি। দেখুন সকালবেলা জল দিয়ে গেছি, কিন্তু যা গরম, গাছ কিন্তু একদমই থাকছে না। একটু জল কম হয়েছিল এই গাছটাতে দেওয়া, দেখুন গাছটা ঝিমিয়ে পড়েছে। তো এই হচ্ছে আমার বেগুন, 5টা বেগুন হয়েছে, আমি তাতেই খুব খুশি। আর এটাতে দেখুন ডাঁটা শাক আছে, মানে কাটোয়া ডাঁটা যেটা হয় সেটা লাগিয়েছিলাম, তো এর আগেও তুলে নিয়েছি, আর কয়েকটা আছে সেগুলো আজকে তুলে নেব আর এগুলো পরিষ্কার করে ফেলবো। আর এইটার মধ্যেই দেখছি একটা বীজ পড়ে তরমুজের গাছ বেরিয়েছে। তো ওই যে ছোট ছোট তরমুজ দেখা যাচ্ছে, জানি না কি হবে। আর এদিকে আরও একটা ডাঁটা রয়েছে, এটা বেশ ভালো হয়েছে, তো এটাকেও তুলে ফেলবো। তো এই হচ্ছে আমার ডাঁটা আর বেগুন, একদিন কিন্তু তরকারি হয়ে যাবে। তো এই রেসিপি জানা থাকলে আপনারা আমাকে বলবেন। আর এদিকে চলে আসলাম উচ্ছে। উচ্ছেগুলো দেখুন পেকে গেছে, মানে একটু তুলতে দেরি হয়ে গেছে উচ্ছেগুলো। আর এটা কিন্তু খুব বেশি ওই বড় উচ্ছে নয়, এই করলা যে দেশি হয় সেটা। তবে গাছটা দেখতে এরকম প্রচুর হয়েছিল, ওর মধ্যে প্রচুরই হয়েছিল, মানে ফাঁকে ফাঁকে কিন্তু অনেক উচ্ছে ছিল, দেখে সেটা বোঝা যাচ্ছে না। আর অনেকটা অন্ধকার হয়ে এসেছিলো বলে না উচ্ছেগুলোকে খুঁজে পাচ্ছিলাম না। তো এত গরম পড়েছে, ভাবলাম একটু উচ্ছে পাতার বড়া খাবো, সেজন্য কিছুটা উচ্ছে পাতা তুলে নিলাম। আপনারা বড়া খান কি উচ্ছে পাতার? খেতে কিন্তু বেশ ভালোই লাগে। তারপর এদিকে নোটে শাকগুলোও বেশ বড় হয়ে গেছে, অনেক দিন কাটা হয় না। নোটে শাকগুলোও কিন্তু আজকে সব হারভেস্ট করে ফেলবো। আর দেখুন অনেকটাই অন্ধকার নেমে এসেছে, তো চলুন এগুলোকে আমি তাড়াতাড়ি করে কেটে ফেলি। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। নতুন বন্ধুরা কিন্তু পাশে